আপনি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলি। তিনি একেবারে মিথ্যুক, তিনি একটা পাক্কা মিথ্যাবাদী। উনি কিচ্ছু জানে না, আইন কানুন জানে না। অনেক ডিগ্রি আছে, এখন সেগুলো সত্যিকারের ডিগ্রি কিনা জানি না। যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখনও উনি মিথ্যাচার করেছেন, এখন আমাদের 36% ডিএ বাকি। তাহলে ওনার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার আছে? আর ডিএ হচ্ছে আমাদের বেতনের অংশ এবং যেটা আমরা ছিনিয়ে নেবই। ওনারা আমরা চাকর বাকর, আমাদের কখনো কুকুর, সারমেয় এইসব, তার সঙ্গে আবার চোর ডাকাত, এরা বহু কিছু বলছেন। উনি মনে করছেন ওনার বাড়ি কালীঘাট থেকে এনে টাকাটা দিচ্ছেন। ওনার কাছে কে ভিক্ষা চাইছে? আমরা এই ভিক্ষার দান নিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে যে ঘোষণা করার পরই বলছেন এটা ঐচ্ছিক, রাজ্য সরকার ইচ্ছা করলে দিতে পারে, না হলে নয়। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আসলে আপনি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলি। তিনি একেবারে মিথ্যুক, তিনি একটা পাক্কা মিথ্যাবাদী। বিধানসভায় দাঁড়িয়ে বলছে ডিএ ঐচ্ছিক। উনি কিচ্ছু জানে না, আইন কানুন জানে না। আসলে পড়াশুনোর অনেক ডিগ্রি আছে, এখন সেগুলো সত্যিকারের ডিগ্রি কিনা জানি না। কারণ ডিএ হচ্ছে বেতনের অংশ। যদি তা না হয়, উনি এই যে 4% ঘোষণা করলেন, এটা কেন, কিসের ভয়ে? এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছেন উনি মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যাচার করেন। উনি একবারে প্রথম থেকেই যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখনও উনি মিথ্যাচার করেছেন। তখন তিনি সোনারপুরের একটা সভায় 2011 সালে তিনি বলেছিলেন, 10-11 সালে, যে সরকার সরকারি কর্মচারী শিক্ষকদের মহার্ঘ ভাতা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তাহলে আজকে সারা ভারতবর্ষে সব রাজ্য দিয়ে দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারে এই 4% নিয়ে 10% হচ্ছে। এখন আমাদের 36% ডিএ বাকি। তাহলে ওনার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার আছে? আর আমরা সেই কথাই বলছি, ওনার আর ক্ষমতায় থাকার অধিকার নেই এবং উনি মিথ্যা কথা বলেন। আপনার প্রশ্নের উত্তরটা, ডিএ হচ্ছে আমাদের বেতনের অংশ এবং যেটা আমরা ছিনিয়ে নেবই। মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বারংবার বলছেন। তিনি কিন্তু বলছেন যে এটা ঐচ্ছিক তো বটেই, তার সাথে সাথে রাজ্য সরকার যে দিচ্ছে সেটা পুরোপুরি ব্যাপার রাজ্য সরকার, মানে বলতে পারেন যে কাইন্ড অফ দয়ার মতো করে। এটাই তো ব্যাপার। উনি মনে করেন যে উনি দিচ্ছেন ওনার বাড়ি থেকে, ওনার আমরা চাকর বাকর, আমাদের কখনো কুকুর, সারমেয় এইসব, তার সঙ্গে আবার চোর ডাকাত, এরা বহু কিছু বলছেন। উনি মনে করছেন ওনার বাড়ি কালীঘাট থেকে এনে টাকাটা দিচ্ছেন। আসলে না। আপনি যে প্রশ্নটা আরেকবার বলুন, কি বললেন আপনি? ওনার কণ্ঠস্বর এমন লাগছে যে এটা হয়তো রাজ্য সরকারের দায়িত্ব নয়। হ্যাঁ, মনে পড়েছে যে এটা একটা দয়ার দান। দয়া নয়, ওনার কাছে কে ভিক্ষা চাইছে? আমরা এই ভিক্ষার দান নিচ্ছি না। আমাদের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে। যেভাবে দেখছেন এ রাজ্যে শিক্ষিত বেকারের হাহাকার। আমরা শুধু ডিএর লড়াইটা লড়ছি না, 36% ডিএ বাকি আছে। আপনাদের এই বাংলা হান্ট, আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা বলছি, আপনাদেরকেও আমরা জানিয়ে রাখছি, আপনারা লিখে রাখুন, আমরা যে বাকি 36% ডিএ রয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ছিনিয়ে নেবই। আজকে 330 দিন ধরে শহীদ মিনার আমরা অবস্থান করছি এবং 6 লক্ষ শূন্যপদ অবিলম্বে পূরণ করুক। যারা এ রাজ্যের আইসিডিএস কর্মী রয়েছে, পাম্প কর্মী রয়েছে, বিভিন্ন ওই মিড ডে মিল কর্মী রয়েছে, তারা ন্যূনতম পারিশ্রমিকে, যারা সিভিক ভলান্টিয়ার, তারা জীবনযাপন করছে। সেই যে অস্থায়ী কর্মীদের, তাদের মধ্যে যারা যোগ্য রয়েছে তাদেরকে স্থায়ীকরণ করার দাবি, এই দাবি আমরা মিটিয়েই ছাড়ব। তার জন্য আপনারা দেখছেন আমাদের 5 মে আপনার হাজরার মোড়ের ঐতিহাসিক সমাবেশ হয়েছিল, যেটা এই সরকারের 2011 সালের পরে পশ্চিমবাংলার তথাকথিত প্রচলিত রাজনৈতিক দল কেউ কোনোদিন করে উঠতে পারেনি, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ইতিহাস সৃষ্টি করেছিল। সেদিনও অনেকে অবাক হয়েছিল। আর আপনারা দেখছেন নবান্নের, আপনারা তো ছিলেন, আমরা নবান্নের 20 মিটার দূরে বসেছিলাম সকাল থেকে। এই যে পশ্চিমবাংলার কোনো রাজনৈতিক দল কিন্তু তারা এই আন্দোলন করে নবান্নেতে অবস্থান করতে পারেনি, যেটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। আইনকে আমরা শ্রদ্ধা করি, সেই আইনের মাধ্যমে সংবিধান আমাদের এখানে বসতে দিয়েছে। আমরা আমাদের গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রোটেস্ট করছি এবং আমরা সফল হচ্ছি এবং সফল হব। রাজ্য সরকার যেভাবে সপাটে হাইকোর্টে চর খেয়েছে সিঙ্গেল বেঞ্চে, আবার বিকেলবেলা 2 গালে চর দিয়ে ডিভিশন বেঞ্চ, মুখে কালি মেখে ঝামা ঘষে এই রাজ্য সরকারের যিনি একেবারে সর্বময় কর্ত্রী, তিনি এখন কালীঘাটে টিভির পর্দায়, আপনাদের চ্যানেল, অন্যান্য চ্যানেলে টিভির পর্দায় দেখছেন। এরা বলছে কি, সামনে 2024 ইলেকশন, আমাদের না গদি চলে যায় এই সংগ্রামী যৌথ মঞ্চের জন্য। আমরাও বলছি, দিদি
প্রস্তুত থাকুন। হয় আমাদের দাবি মেনে নিন, এ দাবি এ রাজ্যের শিক্ষিত বেকারের দাবি, এ রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের দাবি, সমস্ত জনগণের দাবি আপনি মেনে নিন। আর তা না হলে আগামী 24-এর নির্বাচনে কিন্তু আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চ যেমন করে পথ দেখাচ্ছে, এক একটা ইতিহাস সৃষ্টি করছে, সংগ্রামী যৌথ মঞ্চই কিন্তু 2024-এর নির্বাচনে সেই ইতিহাস পশ্চিমবাংলার বুকে দেখাবে। তার জন্য আপনি প্রস্তুত থাকুন আর টিভি দেখুন। পুলিশ প্রশাসন তারাও সরকারি চাকুরিজীবী, আপনারাও লড়ছেন সরকারি চাকুরিজীবীদের জন্য, কিন্তু কোনো রকম সহযোগিতা মিলছে না, কি বলবেন? না, এটা ভুল কথা। পুলিশের 99% পুলিশরা আমাদের নৈতিকভাবে সহযোগিতা করেন, যেটা আমি অন রেকর্ড আপনাকে বলছি। কিন্তু পুলিশের জবটা এমন একটা জব, ওনাদের কোনো শ্রমিক সংগঠন বলুন, এই ধরনের সংগঠন করার অধিকার দেয় না, হরণ করে রেখেছে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে। পুলিশের একটা অংশ হচ্ছে দলদাস, যারা একেবারে চটি চাটতে চাটতে তাদের জিভ পাতলা হয়ে গেছে, তাদের লাজ লজ্জা আইন কানুন কিচ্ছু জানে না। যেমন আপনি আজকে দেখবেন সকালবেলা ভোর রাতে আমরা যখন এসেছিলাম এখানে হাইকোর্টের পারমিশন নিয়ে বসার জন্য, এখানেই আমরা বসতে চেয়েছিলাম, কিন্তু তারা কিন্তু আমাদের বাধা দিয়েছে, পদে পদে আমাদের বাধা দিয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় পুলিশের মধ্যেও কিছু চটি চাটা কিছু দলদাস রয়েছে, যার কিন্তু বাকি যে বৃহত্তর অংশের পুলিশ কর্মচারী, আমরা তাদের জন্য লড়ছি, তাদের ঘরের সন্তানদের জন্য লড়ছি, তাদের বাড়িতে যারা সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত রয়েছে তাদের জন্য লড়ছি। এটাই আমরা লড়ছি, সবার জন্যই। ধন্যবাদ।